যদিও তার নাম ছিল সেরিং ফিনটোসো ডেনজংপা, কিন্তু আমরা ড্যানি ডেনজংপা নামে জানি। ফিল্ম ইন্ডাস্ট্রির বক্তাবর আসল কাঞ্চা চীনা ড্যানি ডেনজংপার জন্ম হয় 25শে ফেব্রুয়ারি 1948 সালে। তিনি ছিলেন ভারতের সিকিম এলাকার লোক এবং সেখানেই তিনি পড়াশুনো করেন। যখন ড্যানি ডেনজংপা বলেছিলেন তিনি ইন্ডিয়ান আর্মিতে যোগদান করবেন, তখন তার মায়ের খুব চিন্তা হয় এবং তার মা তাকে বলেছিলেন আর্মিতে না গিয়ে কোনো শিল্পী হিসাবে আগে এগিয়ে যেতে। আর তখন ড্যানি ডেনজংপা FTIতে ভর্তি হওয়ার জন্য রওনা দেন। আর অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু শুরুতে তার দিন খুব খারাপ যাচ্ছিল। বেশিরভাগ সময় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হতো। তার চেহারা আর কেউ তার কথা বলার ভঙ্গিমাকে দেখে তাকে ঠাট্টা তামাশা করতেন আর তার নাম নিয়ে সবাই হাসতেন। আর তখন তার খুব কাছের বান্ধবী জয়া ভাদুড়ী তার খুব সাহায্য করেছিলেন আর বলেছিলেন তোমার নাম ড্যানি রেখে নাও, কারণ সবাই সেরিং ফিনটোসো ডেনজংপা নামে তোমাকে ডাকতে পারবে না, আর ড্যানি ডেনজংপা নাম সবাই নিতে পারবে। আর এইভাবেই তার নাম হয় ড্যানি। कपड़ों पे रंग चढ़ा दे उसे रंग रेजा कहते हैं, और जिंदगी पे जो मौत का रंग चढ़ा दे उसे चंगेजा कहते हैं। নিজের ট্রেনিং শেষ করার পর তিনি FTII-এ যোগা টিচার হিসাবে কাজ করতে থাকেন আর অনেক জুনিয়রদের তিনি যোগা শিখিয়েছিলেন। তার মেহনত কাজে এলো। পুরনো দিনের প্রডিউসার ডিরেক্টর PR ইশারা তাকে ব্রেক দেন জরুরত ফিল্মে। সবে তিনি অ্যাক্টিং আরম্ভ করেছেন তখনই নানা অসুবিধা তার সামনে আসতে থাকে, আর তখন তার বান্ধবী জয়া ভাদুড়ী তাকে সাহায্য করেন। अपने जेलर से कहना ये तोहफा हमें पसंद आया। এটা সেই সময় ছিল গুলজারজি মেরে আপনি ছবি তৈরি করছিলেন। জয়াজি একটা চিঠি লেখেন গুলজারজিকে আর বলেন ড্যানিকে এই ছবিতে একটা সুযোগ দিন, আর এইভাবে ড্যানি এই ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরপর BR চোপড়াজির ধুন্ধ ছবি সব কিছু বদলে দিয়েছিল। এই কথা সবাই জানতেন। ড্যানি একজন ট্রেনিং প্রাপ্ত অভিনেতা ছিলেন আর তিনি নামকরা গায়কও ছিলেন, কিন্তু এটা খুব কম শোনা যায়। ফিল্ম কালা সোনাতে আশা ভোসলের সাথে প্লেব্যাক করেছিলেন, যে গান তার নিজের উপর প্লেব্যাক করা হয়েছিল। ড্যানি ডেনজংপাকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখে রমেশ সিপ্পি শোলে ফিল্মে গব্বর সিংয়ের চরিত্র ড্যানিকে অফার করেন, কিন্তু ডেটের অভাবে ড্যানি এই চরিত্রে অভিনয় করতে পারেননি। আর আমজাদ খান শোলের গব্বরের চরিত্রে অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়ে যান। ড্যানি ডেনজংপা সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারতেন, কমেডি হোক, সাপোর্টিং রোল হোক, অথবা ভিলেন হোক, অথবা ডবল রোল, সব ধরনের চরিত্রে অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন। मुझे मालूम है चंगेजा कफन देखकर मुर्दे का पता लगा लेता है। ড্যানি ডেনজংপার নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় গাওয়া ডেনজংপার সাথে। এই বিবাহে তাদের এক ছেলে ও এক মেয়ে হয়। ড্যানি ডেনজংপাকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন, আর অনেকবার নানা পুরস্কারে তাকে নমিনেট করা হয় এবং অনেক পুরস্কারে সম্মানিতও করা হয়। বড় বড় অভিনেতাদের সামনে ড্যানির অভিনয় টক্কর দিতে থাকে। ড্যানি ডেনজংপা সেই সব নামি দামি অভিনেতাদের মধ্যে একজন ছিলেন
যিনি নিজের শরীরের দিকে খুব যত্ন রাখতেন আর অনেককে প্রেরণাও দিয়েছিলেন। बहुत दिनों से ढूंढ रहा था तुझे। अच्छा, तो वो तुम थे? ভারতীয় সিনেমার ইতিহাসে ড্যানি ডেঞ্জংপা যে জায়গা বানিয়েছিলেন সেটা সবার দ্বারা সম্ভব নয়।